ভারতের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক কোরআন বাজিদ প্রতিযোগিতায় বিশ্বজয়ের গৌরব এনেছেন হাফিজ মোহাম্মদ জামিল ফারহাদ। 140 কোটি ভারতীয়ের গর্বের প্রতীক হয়ে তিনি পৌঁছে দিয়েছেন দেশকে গৌরবের শিখরে। এই অসামান্য কৃতিত্বের জন্য তাকে দেয়া হল রাজকীয় সংবর্ধনা। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা ও কাশীপুর আজমল একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা সম্পাদক, মুর্শিদাবাদ জেলার জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব সংবর্ধনা প্রদান করেন। তিনি বলেন, ভারতের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোরআন বাজিদ প্রতিযোগিতা বিশ্বজয়ীর শিরোপা এসেছে। 140 কোটি ভারতীয়ের গর্বের কারণ আজ হাফিজ জামিল ফারহাদ। তিনি আমাদের দেশের তেরঙ্গা পতাকাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন। প্রত্যেকটি মাদ্রাসা ও ওলামায়ে কেরামের উচিত তাকে সংবর্ধনা জানানো। শুধু ধর্মীয় সংগঠন নয়, সরকারের পক্ষ থেকেও তার যথাযোগ্য সম্মান দেওয়া প্রয়োজন। উল্লেখ্য, প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ হাতে হাফিজ জামিল ফারহাদকে পুরস্কৃত করেন। পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের এই গৌরবময় সন্তান পিতা জাহাঙ্গীর আলম ও মাতা আক্তারি খাতুনের দোয়া ও আশীর্বাদে আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। এরপরে 65তম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এবং যখন নাম ঘোষণা করা হচ্ছিল পুরস্কারের সময়, তখন আমার নাম ঘোষণা করা হয়েছিল এবং আমার দেশের নাম ঘোষণা করা হয়েছিল। আমার নাম ঘোষণা করাতে ততটা খুশি হয়নি, কিন্তু আমার দেশের নাম যখন ঘোষণা করা হয়েছিল তখন গর্বে বুক ভরে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হাতে পুরস্কার তুলে দিয়েছেন বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। আপনি সব যত শিক্ষার্থী আছে দেশ তথা জেলা রাজ্য, তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বার্তা দিব যে তারা যেন কোরআনের প্রতি মেহনত করে। এবং আমরা দেখতে পাচ্ছি